আচ্ছা, আজকের উপস্থিতি তাহলে কয়জন আছে? 2, 4, 6, 7, 7, 7, 14 জন, তাই তো? 14, 4 জন অনুপস্থিত। আচ্ছা, ব্যাপার না। এখন থেকে আপনাদের প্রতিনিয়ত কাজ প্র্যাকটিস করতে হবে। গত ক্লাসে যেটা দেখাইছিলাম, গত ক্লাস বলতে গত 2টা ক্লাসে সিগনেচার লোগো ডিজাইন, তো এটা আমি একবার দেখাই দিয়েছি, আপনারা ওইটা প্র্যাকটিস করেছেন, ওইটুকুই সীমাবদ্ধ থাকলে হবে না। আপনাদের ওই রিলেটেড 5টা 10টা ডিজাইন করতে হবে, তখনই ওই জিনিসটা ক্লিয়ার হবে। তাছাড়া একটা ডিজাইন 2টা ডিজাইন করে কখনো ডিজাইন আইডিয়া বা নিজের কাছে কনফিডেন্স আসে না। আচ্ছা, এখন আপনাদের আমি যে বিষয়টা আগের ক্লাসে বলছিলাম যে 20টা ডিজাইন করতে, তা কার কয়টা ডিজাইন হয়েছে? হয়নি না? এই ডিজাইন একদম সহজ, ধরা আর করা, মানে একদমই সহজ বিষয়, আমার কঠিন কিছু না। অন্তত 5টা করে ডিজাইন হয়েছে তো সবার? হয়েছে না? 10টা করলে ভালো হইতো, তো আর চেষ্টা করবেন আরো 5টা করে 10টা করতে। আর ইউটিউবে টিউটোরিয়াল দেখার নিয়মটা আমি বলি, মানে একটা জিনিস শেখার, এখন আপনাদের আমি যেরকম ডিজাইন দেখে ডিজাইন করছি এরকমটা আপনারা করেন না। আপনারা করবেন হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, এক একটা টিউটোরিয়াল এক এক রকম টেকনিকে শেখায়। আমি একরকম দেখাচ্ছি, আরেকজন আরেক রকম দেখাচ্ছে, তো বিভিন্ন টেকনিক আপনাদের শিখতে হবে। সব ধরনের যখন টেকনিক আপনারা শিখবেন, তখন ওই কাজ করার যে আইডিয়া, এটা অনেক সহজে পাওয়া যায়। যাই হোক, এখন আজকে আমি চাচ্ছিলাম যে ওর থেকে একটু কমপ্লেক্স লোগো ডিজাইনে যাব আমরা। তো কমপ্লেক্স বলতে আচ্ছা, সবার কম্পিউটারে তো নেট কানেকশন আছে, তাই না? আচ্ছা, এই ধরনের ডিজাইন কিভাবে করা যেতে পারে আজকে এটা শিখবো আমরা। এটা হচ্ছে চিকেন মাস্কট লোগো বলা হয়, এগুলোকে মাস্কট লোগো বলে। তো সবাই এদিকে খেয়াল করেন, আপাতত কম্পিউটার দেখার দরকার নেই। আমি এই ডিজাইনটা কপি করলাম, জাস্ট একটা আইডিয়া আমার কম্পিউটারে মানে ইলাস্ট্রেটরের ভিতরে রাখার জন্য। তো আমি একটা নতুন আর্টবোর্ড নিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করবেন। ওইটা কপি করা ছিল, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এই ধরনের একটা ডিজাইন করার জন্য আমরা তো এই ধরনের চিকেন আমরা তৈরি করতে পারবো না, এর জন্য আমরা এআই এর সাহায্য নিয়ে থাকি। তো আপাতত এআই ব্যবহার করা শেখাচ্ছি না, ওটা অন্য ক্লাসে দেখাবো। আমি জাস্ট আপনাদের ওই একটা ডিজাইন করার জন্য যে টেকনিকগুলো আছে ওইগুলো দেখাবো। মাস্কট ডিজাইন করার যে বিষয়গুলো, এগুলো আমি আপনাদের অন্য ক্লাসে দেখাবো। এই ধরনের ডিজাইন আমরা তো কখনোই এরকম আর্টিস্ট হয়ে যায়নি যে এরকম চিকেন তৈরি করতে পারবো, তাই না? তো আমি এই ডিজাইনটা কপি করলাম, আপনারাও চিকেন লোগোতে সার্চ দিলে এটা ফার্স্টে পেয়ে যাবেন, এটাই কপি করবেন। এটা আমি কপি করলাম, ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ওপেন করলাম, পেস্ট করলাম, নেক্সট। মানে বেসিক যেভাবে হয় সেভাবে করতে হবে। এখানে একটু গ্রেডিয়েন্ট আছে, এখানে ফেটে ফেটে যাবে না। এমন কোনো ডিজাইন নেবেন না যেখানে 2 কালারের মিশ্রণ আছে,
এই যে এখানে দেখেন, এখানে গাঢ় কালার, এখানে আস্তে আস্তে হালকা হইতে গেছে। এই জায়গায় বললাম না ডিস্টার্ব হয়ে যাবে, দেখছেন ডিস্টার্ব হয়ে গেছে। তো গ্রেডিয়েন্ট কালারের ওখানে ভেক্টর করলে ওইটা ফেটে ফেটে যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন এই নাকটা ঠিক করতে হবে। আমি প্রথমে ভেক্টর করে ইলাস্ট্রেটরে আনেছি, এতটুকু পর্যন্ত সবাই তো পারবেন তাই না? এরপর কি করছি, এইগুলো সব ড্র্যাগ করে সিলেক্ট করে পাশের ট্যাবে নিয়ে চলে আসছি, এভাবে ধরে এই যে পাশের ট্যাবে, যেই ট্যাবে আমি কাজ করছিলাম ওই ট্যাবে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পরে আমার প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়া। ব্যাকগ্রাউন্ড সব এখানে পার্ট পার্ট আলাদা আলাদা আছে, তো এটা সব সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব। অন্যভাবেও হয়, তো আমি শেপ বিল্ডার ভাবে শেপ বিল্ডার দিয়ে সহজ, এই জন্য দেখাচ্ছি। অল্টার প্রেস করে এখানে জাস্ট ক্লিক করবো, ব্যাকগ্রাউন্ড চলে যাবে, ডিলেট। তো এখন এই যে এই ব্যাকএন্ডে যেসব আছে এগুলো আমরা নিজেরা তৈরি করে দেখাবো, ঠিক আছে? আমি শুধু মাস্কটটা ইউজ করব। তো পিছনে যা আছে এগুলো আমরা এখন তৈরি করব। তো অল্টার প্রেস করে এগুলো ডিলিট করে দিই। এটা পারবেন না সবাই? এভাবে শেপ বিল্ডার ইউজ করতে সবাই পারবেন তো? এই যে এভাবে আমি অল্টার প্রেস করে ওর আশপাশ সব ডিলিট করে দিলাম। আর যদি এখানে ধরি দেখেন পুরো কালোটাই ডিলিট হয়ে যাচ্ছে, এটা ধরা যাবে না। আচ্ছা, আমরা মোটামুটি একটা মাস্কট পেলাম। আর এখানে নাকে সমস্যা এখানে। আচ্ছা, এখানে আমরা গ্রেডিয়েন্ট নিজেরাই অ্যাপ্লাই করতে পারি। শেপ বিল্ডার দিয়ে এই তিনটে এক করলাম, করার পরে আমি এর উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। খেয়াল করেন গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাপ্লাই করব। এই যে গ্রেডিয়েন্টে প্রেস করলাম, এখানে ক্লিক করলাম, করে এটা দেখেন এটা এইদিকে হয়েছে, তাই না? হ্যালো, হ্যাঁ আমি ব্যস্ত আছি, ওই ক্লাস নিচ্ছি। এখন কি দরকার? এই গ্রেডিয়েন্টটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। খেয়াল করেন এটা আড়াআড়ি আছে, তাই না? আমরা এখানে দেখেছি কি যে এটা উপরে হালকা কালার আর নিচে গাঢ় কালার, এভাবে ডিজাইনটা করতে হবে। তো এখানে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে প্রেস করতে হবে। এই যে এখানে ডিগ্রি 0 ডিগ্রি আছে, এখানে ক্লিক করে -90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। দেখেন উপরে হালকা কালার, নিচে গাঢ় কালার। এবার এই সাদা এই জায়গা নতুন একটা অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে নতুন একটা অ্যাড হয়েছে। তো এটা আমি ডিলিট করে দিই, দিয়ে এইটার উপর প্রেস করতে হবে এটা। তো এখানে প্রেস করার পরে এখানে ক্লিক করতে হবে, করে আমি এই কালারটা পিক করলাম, এই কালারটা। এরপর এই গাঢ় কালারের এখানে ক্লিক করে আমি এটা প্রেস করলে হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তো এটা হয়তো সুন্দর লাগছে না, কিন্তু যে মূল প্রসেসিংটা এটা আপনাদের দেখাই দিলাম। আচ্ছা, এখন এইটা ইউজ করে আমরা একটা লোগো ডিজাইন করব। Ctrl+G। আচ্ছা, আমরা মাস্কট পেয়ে গেলাম। এবার আমরা এই ধরনের একটা ডিজাইন করব, এই ধরনের। আচ্ছা, প্রথমে আমি এটা মিডিলে অ্যালাইন করে নিই, আর একটু বড় করি,
সবসময় কাজ আর্টবোর্ডের উপর করবেন, তাতে কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি পিছনে একটা বৃত্ত আছে, তাই না? এই বৃত্তটা নিব, ছোট বৃত্ত, মিডিল অ্যালাইন করে দিই, বেশি হয়ে গেছে, এই পজিশনে থাকুক। এবার এটা ব্যাকে পাঠাই দিই। ব্যাকে পাঠানোর এই বিষয়টা সবার মনে আছে তো? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো এটার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি নিলাম, নিয়ে এটা একটু ছোট করলাম। কি করলাম? ওর একটা কপি করে ওইটা ছোট করে দিলাম। এ দেখেন একটা শেপ হচ্ছে এতটুকু, আর একটা যে বড়। তো পিছনেটা এবার ধরবো, ধরে গাঢ় কালার দিয়ে দেবো, এই যে এই কালারটা। তো এই কালারটা পিক করতে পারি, অথবা আমার এই লোগোর ভিতর থেকে এই কালারটা পিক করতে পারি। আচ্ছা, আর মাঝে এই কালারটা, এইটাই সুন্দর লাগবে। আচ্ছা, তো এতটুকু তো সবার ক্লিয়ার, তাই না? এখানে দেখেন আরেকটা শ্যাডো আছে, এটাও নিই আমরা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটা হলো। তো এখন ফন্টেরটা সিলেক্টেড আছে, তো এটা আমি ফন্টেরটা একটু ছোট করলাম, করে এই কালারটা আর একটু ডার্ক করার চেষ্টা করি। এই যে এই কালারটা পিক করলাম, এটা দিব না, এটাই দিই। তো এই মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এরপরে চিকেন প্রিমিয়াম কোয়ালিটি, তাই না? এখন চিকেন লিখব। প্রথম লেখাটা হচ্ছে বড় হাতের, প্রথম লেখাটা সিটা বড় হাতের। তো আমি সব সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, দিয়ে এবার লিখবো শিফট ধরে সি দিলাম, CHICKEN, চিকেন। তো এটা এই ধরনের ফন্টকে কি ফন্ট বলে? স্ক্রিপ্টেড ফন্ট, তাই না? তো আমি এই যে ক্যারেক্টার অপশনে এসে এখান থেকে ফানেল থেকে এই স্ক্রিপ্টেড এটা অপশনে ক্লিক করলাম। এবার আমি কিবোর্ডের অ্যারো চিহ্ন নিচেরটা ক্লিক করতে থাকি। এই ধরনের একটা ফন্ট আমরা পেলে সেটা ইউজ করব। এটা মোটামুটি ওই ধরনের লাগছে। এটা নেওয়া যায় না, এটা নেই। আচ্ছা, এরপর দেখি এর হচ্ছে এনের ঠ্যাংঠুং আছে কিনা। আছে, এই তো সুন্দর। তো আমরা এটা একটু বড় করার চেষ্টা করি, দেখি পারি কিনা। না, এতটুকুই যথেষ্ট। একটু একটু কাট করে দিই। আচ্ছা, এটার আমি ডুপ্লিকেট নিয়ে আসলাম, ওটার এডিটেবল ফাইল থাকুক। আচ্ছা, এই ফন্টটা আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নিই। ক্রিয়েট আউটলাইন করার পরে দেখেন একটা আরেকটার উপরে ওভারল্যাপিং রয়েছে। আর এই বিষয়টা একটা ক্লাসে হয়তো আপনাদের দেখাইছি, তাই না? এই যে এখন ইউনিট করব। এখন আগে প্রথম সেন্সে আমি কঠিন প্রসেসটা দেখাইছিলাম, এখন সহজ প্রসেসটাও দেখাইছি, সেটাও দেখাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন কি হলো? এই চিকেন লেখাটা দুইটা হয়েছে, তাই না? তো এই দুইটা ভিতরে একটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এখন এখানে কয়টা আছে? একটা হচ্ছে কপি হয়ে আছে, এই যে এখানে একটা আছে, আরেকটা কপি হয়ে আছে। তো এখন আমি এটা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করব। অফসেট পাথ 10 পিটি আছে, আমি আরেকটু বাড়াই দিই, আর এখান থেকে রাউন্ডেড কর্নার করে দিলাম। তো 12 থাক, ওকে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এই কালারটা করে দেবো। আইড্রপার টুল কিবোর্ডের আইতে প্রেস করলে হয়ে যাবে, আর এখানে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা নিয়ে নিছি। এবার ভি প্রেস করলাম,
করে এটা আমি ইউনিট করে দিলাম, এটা পুরোটাই ইউনিট করে দিলাম, ব্যাস। এটা আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করলাম। এবার আমরা যেটা কাট করে রেখেছিলাম ওইটা এখন কন্ট্রোল এফ দিয়ে প্রেস করব, এফ, এই যে চলে আসলো, আইড্রপার টুল দিয়ে লাল করে দিলাম, ব্যাস। আচ্ছা, এখান থেকে একটা সাদা শ্যাডো আছে তাই না, এই সাদা শ্যাডোটা নেওয়ার চেষ্টা করি। আমি কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে একটুখানি টেনে নিয়ে আসলাম, টেনে নিয়ে এসে এটা লাল থাক কিন্তু আগেরটা আমি হোয়াইট করে দিই, এতে করে সাদা একটা শ্যাডো হয়ে যাবে, ব্যাস। এই শ্যাডোটাও হয়ে গেল। কি করলাম, ওইটা অল্টার প্রেস করে টেনে নিয়ে আসলাম আর আগেরটা আমি হোয়াইট করে দিলাম, এই হয়ে গেল। আর এই প্রিমিয়াম কোয়ালিটি লেখা রয়েছে, আমরা চাইলে এখানে লিখে দিতে পারি, তো ওইটা না করি, আপাতত এতটুকু সবাই করবেন। এটা করতে হয়তো অনেকের কষ্ট হবে, মানে এক চান্সে পারবেন না, আমি আবার দেখাবো, সমস্যা নেই। ডিজাইন শিখতে বেশি সময় লাগে না, একটু ধৈর্য ধরে সময় লাগে। আমার মনে হয় এগুলো আরেকবার দেখানো উচিত। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, অনেকে দেখছি ভেক্টর করতেও সমস্যা হচ্ছে। সাকিব ভাই, আপনি ওই ক্লাসটা কি মিস করছিলেন? ভেক্টর করার ক্লাসটা ছিলেন? ভাই একটু বুঝতে অসুবিধা হয়, আমি বুঝতে পারছি। এখন দেখেন, প্রথমত আমি একটা ইমেজ নিয়ে আসবো, এটা কপি করব। এই কপি করাটা তো সবাই পারছেন তাই না? কপি করলাম, তারপর আমরা যখন এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ওপেন করব, এই ভেক্টর ম্যাজিক সফটওয়্যার সবাই তো পাচ্ছেন তাই না? এখানে পেস্ট করলাম, এই মাঝে পেস্ট অপশন থাকে, পেস্ট করছি, আমার এখানে চলে এসছে। এরপর আমি বেসিকে ক্লিক করব, বেসিকে, অ্যাডভান্সেও না, ফুললি অটোমেটিকেও ক্লিক করব না, জাস্ট বেসিকে। এরপর আর্টওয়ার্ক উইথ ব্লেন্ডার এডস, এই মাঝেরটায়, ঠিক আছে? ফটোগ্রাফও ক্লিক করব না, এটাও ক্লিক করব না, মাঝেরটা। এরপর হাই কোয়ালিটি, এরপর আনলিমিটেড কালার দিব। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝতে পেরেছেন তাই না? এখানে তো কারো সমস্যা নেই। এবার খেয়াল করেন, এরপরে এখানে নেক্সট করব, করলে এই যে ড্র্যাগ মি লেখা রয়েছে এই অপশনটা, এটা ক্লিক করে ধরে আমি ইলাস্ট্রেটরে ক্লিক করব না, মানে এখনো ছাড়বো না, আমি এটা ধরেই রাখবো। ধরে রাখার পরে যখন আমার সামনে এরকম ইন্টারফেস আসবে, তখন এই ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা আলাদা আর্টবোর্ডে চলে আসবে, আলাদা আর্টবোর্ডে চলে আসবে। এখন আর্টবোর্ড না, এটাকে কি বলা হয়, উইন্ডো বলা হয় তাই না? উইন্ডো না, ট্যাব, আলাদা ট্যাবে আসছে। তো আমি প্রথমে এটা পুরোপুরি সিলেক্ট করব, করে এটা ধরে আমাদের যে কাজের ফাইলটা, যে ট্যাবটা, ওই ট্যাবে দিয়ে এটা ছেড়ে দেব। আচ্ছা, ছাড়লাম। এরপর এটা ছাড়ার পরে আমার প্রথম কাজ কি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ বিভিন্নভাবে করতে পারি, তো আমার শেপ বিল্ডারতে সব থেকে বেশি সুবিধা মনে হয়। তো শেপ বিল্ডারে গেলাম, অবশ্যই এগুলো সিলেক্টেড থাকতে হবে। আচ্ছা, এতটুকু বুঝতে কারোর কোনো তো অসুবিধা নেই তাই না? এরপর আমি অল্টার প্রেস করে, আচ্ছা প্লাস থাকলে, মানে নর্মালে হচ্ছে প্লাস হয়, মানে সবগুলো এই যে এইভাবে অ্যাড হয়, ঠিক আছে? যে কালার এখানে ফিল কালারে থাকবে সেই কালারটা ব্যাকগ্রাউন্ডে হবে, তো এটা হবে। আর অল্টার প্রেস করলে ডিলেট হবে, অল্টার প্রেস করলে ওটা কেটে যাবে, যেখানে যেখানে ক্লিক করব সেই অবজেক্টটা কেটে যাবে। তো আমি এখন এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, ব্যাকগ্রাউন্ড যা যা ছিল, এই যে, এটা কি বুঝতে পারছেন সবাই? এই যে এতটুকু আমি রিমুভ করে দিলাম। এতটুকু বুঝতে কারোর কি অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে এখানে এতটুকু ফাঁকা রয়েছে, আমি চাইলে এখানে একটা সাদা কালার অ্যাড করে দিতে পারি। সেটা কিভাবে, যে পেন টুল দিয়ে এই মাথায় একটা ক্লিক করলাম,
আর এই মাথায় একটা ক্লিক করলাম, করে এইভাবে ড্র্যাগ করে টানলাম, টেনে আমি এই দেখেন এতটুকু সবাই পারবেন না, ভরাট করে এটা ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দেবো। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, অথবা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার এই কালারটা হোয়াইট করে দেবো, এটাও করা যেতে পারে। তো এটা বুঝতে পেরেছেন সবাই? সহজ বিষয় না? একদমই সহজ বিষয়। তো আমার এটা রেডি হলো, এই স্টেপ বাই স্টেপই করি, এতটুকু সবাই করে দেখান, মানে যারা পারেননি দ্রুত করে দেখান। এটাতে কারো সমস্যা আছে? ইসরাফিল ভাই হচ্ছে এটা? রমজান ভাই হয়েছে এটা? আচ্ছা, খেয়াল করেন এদিকে সবাই, এবার খেয়াল করেন, যে যতটুকু করেছেন ভালো হয়েছে। এটা আপনারা সম্পূর্ণ ধরবেন। ভাই এদিকে খেয়াল করেন সবাই, এটা সম্পূর্ণ ধরে নিলয় এদিকে, এই সম্পূর্ণটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবেন। গ্রুপ কি জন্য করব? এতে করে জাস্ট এক জায়গায় ক্লিক করে এটা মুভ করতে পারবো, গ্রুপ করার প্রয়োজন আছে। আচ্ছা, এটা গ্রুপ করা হয়ে গেল। এবার এটা আমি আর্টবোর্ডের মাঝে নিয়ে আসবো, অ্যালাইন করে মাঝে নিয়ে আসলাম, আর একটু বড় করি। আচ্ছা, এতটুকুতে তার কারোর তো কোনো সমস্যা নেই না? ভেক্টর করলাম, এখানে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তারপর নিচে থেকে কেটে গেলেও এটা অ্যাড করে দিলাম, এতটুকুতে কারোর কোনো সমস্যা নেই। এখন পরবর্তী যে কাজটা, একটা বৃত্ত নিতে হবে। তো আমি একটা বৃত্ত নিই, বৃত্তটার কালার এই হলদে টাইপের দিই। এবার এটা ব্যাকে পাঠাতে হবে। ব্যাকে পাঠাতে সবাই পারবেন তো? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এতে করে এখানে দুইটা হয়েছে, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ প্রেস করাতে। তো একটা আমি ধরে, মানে যখন আমি একটা ক্লিক করব, এখন একটা সিলেক্টেড আছে, আর যদি আমি এরকম ড্র্যাগ করে সিলেক্ট করতাম, দুইটাই সিলেক্ট হয়ে যেত। এই দেখেন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। আর যদি আমি একটা ক্লিক করি, জাস্ট একটা ক্লিক করি, তাহলে একটা সিলেক্ট হয়েছে, আর ড্র্যাগ করলে দুইটাই সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা করবেন একটা ক্লিক করে অল্টার এবং শিফট প্রেস করে এভাবে ছোট করবেন। অল্টার আর শিফট কি জন্য প্রেস করব? কারণ হচ্ছে অল্টারের কাজ কি? অল্টারের কাজ হচ্ছে মিডিলটা সেন্টার রাখা, আর শিফটের কাজ হচ্ছে রেশিও ঠিক রাখা। আমার কথা বোঝা যাচ্ছে? অল্টারের কাজ হচ্ছে মিডিল সেন্টার রাখা। মিডিল সেন্টার রাখা বলতে কি বোঝায়? এই যে আমি যদি অল্টার প্রেস না করি, শুধু শিফট প্রেস করি, দেখেন মিডিল সেন্টার হচ্ছে না, এটা এক কর্নার বরাবর ছোট বড় হচ্ছে, তাই না? আর একই জিনিস আমি যদি অল্টার আর শিফট প্রেস করে ধরি, তাহলে দেখেন মিডিল সেন্টার থাকছে, তাই না? কথা বুঝতে পেরেছেন সবাই? আসলে কি করি সেটা ভালোভাবে বুঝতে হবে। তো এখন আমি এখানে দুইটা শেপ, একটা দেখেন ছোট আর একটা বড়। একটা ছোট করলাম, অল্টার আর শিফট ধরে ছোট করলাম। এবার এইটা ধরবো, বড়টা ধরে আইড্রপার প্রেস করব, মানে এখানেও প্রেস করতে পারি অথবা কিবোর্ডের আইতে প্রেস করতে পারি। এখন আমি এই কলারের এই কালারটা নিচ্ছি, এই গাঢ় কালারটা নিচ্ছি, খয়েরি কালারটা। আচ্ছা, এতটুকু তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? একটা নিয়ে স্ট্রোক কালার দিছিস? আচ্ছা, স্ট্রোক নিচ্ছিস, ওটা পারিস। এখন আমি যেটা দেখাইছি এটাও করতে হবে, সব রকম শিখতে হবে। আচ্ছা, এইভাবে এতটুকু সবাই করে দেখান। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে ভাই? হয়েছে? এই রাকিবুল হয়েছে?
সবার হয়েছে না? সৌরভ হয়েছে? হয়েছে? আচ্ছা, তাহলে এবার টেক্সটের কাজ দেখায়। হ্যাঁ, অল্প অল্প করে দেখ, আমি প্রথমে পুরো দেখাবো, তাহলে সবাই করতে পারবে না, এটা স্বাভাবিক। আবার এবার পাট পাট করে দেখাবো। আচ্ছা, এবার আমি একটা টেক্সট নেব। এই লেখা প্রথমত নর্মালে অন্যরকম থাকতে পারে, তো এখান থেকে কি বলে এটার অ্যারো চিহ্ন, ডাউন অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে ফিল্টার করে স্ক্রিপ্টেড ফন্ট সিলেক্ট করতে হবে। করার পরে যে ফন্টটা আমার ডিফল্টভাবে রয়েছে, নাম হচ্ছে বাটি পাগলিয়া। যাই হোক, নামটা উচ্চারণ করা কষ্ট হয়ে যাচ্ছে। BATTI। দেখেন তো এই ফন্টটা পান কিনা। এই ফন্টের ওই আর কি লাস্টেটা সিলেক্ট করলে অনেকগুলো পাওয়া যাচ্ছে, এই যে ঠ্যাং ঠুং পাওয়া যাচ্ছে। BATT লিখলে চলে আসবে, দেখেন যদি থাকে তো চলে আসবে, নেই তাই না? BATT লিখলেই চলে আসার কথা। সাজেস্টে নাই তাই না? এটা শুধুমাত্র আমার ইনস্টল করা রয়েছে তাই আসছে। আচ্ছা, ব্যাপার না, আমাদের মূল প্রসেসটা শিখলে হচ্ছে। আমার কথা শোনেন, ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো যুক্তি নেই। আমরা একটা এই ধরনের ফন্ট নিব। আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাই। প্রথমত আমি টাইপ টুলে গেলাম, গিয়ে একটা ক্লিক করলাম, করে আবার মুভ টুলে গেলাম বা সিলেকশন টুলে গেলাম যে এটা বড় করব। এই যে বড় করলাম, করে আমি কি করব, এগুলো সব সিলেক্ট করব, করে কি লিখবো, চিকেন। আচ্ছা, সিলেক্ট কীভাবে করেছি এটা সবাই পারবেন তো? টাইপ টুলে থাকা অবস্থায় এই যে এই জায়গা থেকে এইভাবে ড্র্যাগ করলে এটা সিলেক্ট হবে। এবার যাই লিখবো সেটাই লেখা শুরু হয়ে যাবে, অথবা ডিলিট করে আবার লিখতে পারেন। আচ্ছা, শিফট ধরে সি লিখলাম, মানে বড় হাতে সি দিলাম, HICKEN, চিকেন লিখলাম। আচ্ছা, এটা আপনাদের অন্যান্য ফন্ট থাকতে পারে। আমরা কি করব, এখান থেকে এই স্ক্রিপ্টেড অপশনটাই ক্লিক করে দিব। এতে করে আমার কম্পিউটারে যত স্ক্রিপ্টেড ফন্ট রয়েছে এগুলো শো হবে। এভাবে আপনারা এই ধরনের কোনো একটা ফন্ট নিয়ে নেবেন, একটু মোটা টাইপের, ঠিক আছে? এই দেখেন, এই ধরনের ফন্ট খুঁজে পাচ্ছেন না সবাই? আচ্ছা, এখন কম্পিউটার চালানো যাবে না, এখন দেখতে হবে, এই কারণে আপনাদের সমস্যা। এই যে এতটুকু বিষয় সবার ক্লিয়ার তো না? সবার ক্লিয়ার। এবার এটা আমি ক্রিয়েট আউটলাইন করব। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার দেখেন একটা আরেকটার উপর ওভারল্যাপিং রয়েছে, এটার জন্য আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিতে পারি। আচ্ছা, এবার আমি এটা এই পজিশনে রাখলাম, রেখে একটু বাঁকা করছি, হালকা বাঁকা করব। এই যে এই ডিজাইনটা একটু বাঁকা আছে, ওই জন্য আমিও একটু বাঁকা করলাম। আচ্ছা, এতটুকু সবাই করে দেখান, মানে ছোট ছোট স্টেপে না করলে হচ্ছে না, সবার মনে মাথায় ধরছে না। আচ্ছা, এই লেখাটা সবার লেখা হয়েছে? হয়নি কার? আশা করি সবার হয়েছে। এখন দেখেন, মানে এরকম বাঁকাও করেছেন, পাথফাইন্ডার থেকে ইউনিটও করেছেন, সবটা হয়েছে তাই না? এবার পরবর্তী স্টেপ, এটা সবাই একটু মনোযোগী হন। এটা Ctrl+C দিয়ে কপি করলাম না, হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে পেস্ট। এখন এখানে দুইটা আছে, এখন একটা আমি Ctrl+X দিয়ে কাট করে ফেলবো, Ctrl+X দিয়ে কাট করে ফেললাম। এখন এখানে একটা আছে, আরেকটা কাট, মানে ওটা কপি হয়ে আছে। তো আমি এখন এটা অফসেট পাথ করবো, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। তো যা আছে তাই থাক, ওকে করলাম। এবার এটা ইউনিট করে ফেললাম, ফাঁকা জায়গায় ক্লিক করে আবার ধরে ইউনিট করে ফেলবেন। করে এটার কালার আমি এই কালারটা দিই, এই কালারটা খয়েরি কালার। এবার যেটা কাট করা ছিল Ctrl+F দিয়ে পেস্ট করবো, F। আর এটার কালার আইড্রপার দিয়ে রেড করে দিই। দেখেন এটা করতে পারেন কিনা দেখেন সবাই। Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে পেস্ট, আবার Ctrl+X দিয়ে কাট।
আসতে হবে। আচ্ছা, এই জিনিসটা সবার কি হয়েছে? ও, ইসরাফিল ভাই ডাকিলেন তাই না? এটা হয়েছে। সহজ প্রসেস, কিন্তু অনেকের একটু বুঝতে অসুবিধা আছে। আচ্ছা, এবার পরের বিষয়টা দেখাই। সবাই এদিকে খেয়াল করেন। এ দেখেন, এ ছোট্ট একটা বিষয়, সবাই এইদিকে খেয়াল করেন। এই লেখাটার একটা শ্যাডো দিব আমরা। তো কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে হালকা একটু টেনে নিয়ে আসবো। এর একটা ডুপ্লিকেট তৈরি হচ্ছে, তাই না? এই যে ডুপ্লিকেট তৈরি হচ্ছে। এখন সিলেক্টেড আছে এইটা, আমি এখন এইটা সিলেক্ট করবো। এই দেখেন, এইটাই ক্লিক করলাম, করে এটা হোয়াইট কালার করে দেবো। ঠিক আছে, যাদের হয়ে গেছে এটা কমপ্লিট করেন। আচ্ছা, এই দেখেন, খেয়াল করেন, এটা অল্টার প্রেস করে ধরে টান দিব। অল্টার প্রেস করে অল্প একটু টান দিব, দিয়ে অল্টার প্রেস করে টান দিলে ডুপ্লিকেট হয়। আগের ফাইলের একটা ডুপ্লিকেট। এদিকে তাকান, আমার কথা এখনো শেষ হয়নি তো ভাই। ডুপ্লিকেট হইলো, এরপর দেখবেন এখানে দুইটা হয়েছে, এ একটা আর এ একটা। বুঝতে পারছেন? এখানে বোঝা যাচ্ছে? এই দেখেন, দেখা যাচ্ছে। তো আমি এইটা সিলেক্ট করলাম, করে কিবোর্ড থেকে আইতে প্রেস করবো, করে এই সাদা জায়গায় ক্লিক করবো, করলে এটা একটা সাদা কালার হয়ে যাবে। করেন, বেশি করে প্র্যাকটিস করেন, না হলে মনে থাকবে না। এই ধরনের লোগো প্রচুর তৈরি হয়, ঠিক আছে? এই প্রসেসিংটা ফলো করে অনেক ডিজাইন তৈরি হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আর একটু কিছু অ্যাড করি এর সাথে। এইভাবে একটা প্রেজেন্টেশন আমরা কিভাবে বানাতে পারি, সবাই এদিকে খেয়াল করেন। এরকম একটা প্রেজেন্টেশন আমরা কিভাবে বানাতে পারি খেয়াল করেন। কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সাইডে রেখে বোঝার চেষ্টা করি আসলে এটা কিভাবে ফলো করা যেতে পারে। তো আমাদের এটা তো সবার তৈরি হয়েছে, তাই না? ইসলামিল ভাই, হয়েছে না এটা?
আচ্ছা, এরকম একটা প্রেজেন্টেশন আমরা কিভাবে বানাতে পারি একটু খেয়াল করেন। প্রথমে আমরা আর্টবোর্ডটা একটু বড় করি। হ্যাঁ, সবাই একটু এইদিকে খেয়াল করেন, এইদিকে আর্টবোর্ড যে টুলটা আছে, আর্টবোর্ড টুলে ক্লিক করে আমরা এভাবে এই যে মাউসের কার্সর এই বাউন্ডিং বক্সে যদি রাখি, এটা আমরা চাইলে বড় করতে পারছি, তাই না? জাস্ট ক্লিক করে ধরে টান দিব, ক্লিকও করা লাগছে, মানে এইভাবে ধরে টান দিতে হবে। যাই হোক, এবার এটা আমাদের গ্রুপ করতে হবে। দেখেন পার্ট বাই পার্ট রয়েছে, এইভাবে সিলেক্ট করতে হবে, এইভাবে কন্ট্রোল জি, এটা এখন গ্রুপ অবস্থায় আছে। এখন আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব। এই যে রেক্ট্যাঙ্গেল তুলে গেলাম, রাইট বাটন ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গেল তুলে গেলাম, গিয়ে এইভাবে একটা আর্টবোর্ড নিলাম। এটা হোয়াইট কালার, হোয়াইটের উপর হোয়াইট দেখা যাচ্ছে না। এবার আমি কিবোর্ড থেকে আইতে প্রেস করলাম, অথবা এখানে প্রেস করলে হবে। এই যে এখানে ক্লিক করলাম। এবার আমাকে এরকম একটা শ্যাডো বানাতে হবে, তাই না? তাহলে এটার আমি অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, এটা নিচে চলে গিয়েছে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি উপরে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা একটু বড় করব। আচ্ছা, এটা ব্যাকে পাঠাই দেব। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, জাস্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করলে ব্যাকে চলে যাবে। আর এটার অপাসিটি কমাই দিব। অপাসিটি এই দেখেন এখানে, এটা সিলেক্ট করলে এখানে অপশন পেয়ে যাবেন। অপাসিটি 100% রয়েছে, আমি একটু কমাই দিই, একটু বাড়াই, এরকমই থাক, এরকম থাক। আচ্ছা, এটা আর একটু ডার্ক কালার করে দিই। যাই হোক, একটা কালার থাকলে হচ্ছে, মূল প্রসেসটা ফলো করলেই হচ্ছে। খেয়াল করেন, এতটুকু তো বুঝতে পেরেছেন, তাই না? এইবার আমাদের কাজ হচ্ছে এই লোগোটা, এটা আর একটু ডার্ক করা উচিত, তা না হলে বুঝতে অসুবিধা হচ্ছে। এবার এটা এখানে নিয়ে আসলাম, এটা পিছনে চলে গেছে। কন্ট্রোল জেড, এটা আগে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে চলে আসলো। এইবার এটা আর একটু বড় করলাম, এই পজিশন আর একটু ছোট করি। এবার এটার দেখেন এর চারি বলতে একটা সাদা আউটলাইন নিয়েছে, তাই না? সব দিক থেকে সাদা আউটলাইন নিয়েছে, আমরাও নিব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হলো, এখানে দুইটা হলো, তাই না? কন্ট্রোল জেড, তাহলে একটা ধরে আমি ইউনিট করে দিব। ইউনিট, দেখেন ইউনিট হয়ে গেছে। অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে অফসেট পাত 12 পিটি আছে, 15 করে দিই, দেখতে সুবিধা হবে। ওকে, এবার আবার ধরলাম, ধরে ইউনিট, আচ্ছা এই দুইটাই ধরবো। কন্ট্রোল জেড, ইউনিট করলাম, করে এটার কালার কি দিব, হোয়াইট দিয়ে এবার ওর পিছনে পাঠিয়ে দিতে হবে। এটা ধরলাম, এটা জাস্ট একটা ক্লিক করে ধরে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন, ওর পিছনে চলে গেল, লোগোটার পিছনে চলে গেল। বিষয়টা বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো এটা সবাই একটু চেষ্টা করেন, এটা করতে আপনাদের হয়তো সমস্যা হতে পারে। অনেকগুলো প্রসেস দেখাইছি। আচ্ছা, এবার সবাই খেয়াল করেন। প্রথমত আর্টবোর্ড বড় করবেন কিভাবে, এই যে আর্টবোর্ড টুলটা এখানে পেয়ে যাবেন। এখানে যদি না পান তাহলে 3 ডট আইকনে ক্লিক করে এই যে 3 ড্যাশ আইকন, এখানে ক্লিক করে অ্যাডভান্স করে নেবেন। আচ্ছা, এখন আর্টবোর্ড টুলটা পেয়ে যাবেন এই হ্যান্ড টুলের উপরে। এই যে বাউন্ডিং বক্স দেখছেন, এটা দিয়ে ছোট বড় করা যায় আর্টবোর্ড। তো আর্টবোর্ডটা আমি একটু বড় চওড়া করে নিলাম। এটা তো সবাই বুঝতে পারছেন, তাই না? এই যে আমি কথা বলছি, এই সময় রাকিব স্ক্রিনের দিকে তাকায় রয়েছে, এই জন্য তোমার সবসময় সমস্যা। কেন, আমি যখন কথা বলছি এখানে তাকানো যাচ্ছে না। এবার আমার কাজ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়া। এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, নিয়ে এটার কালার আমি এই লাল কালার করে দিলাম। এটা তো সবার ক্লিয়ার, তাই না? এটা সবাই পারবেন তো, একদম ইজি বিষয়। এবার আমাদের যে লোগোটা গ্রুপ করা ছিল, এটা আমি এখানে নিয়ে এসে ছাড়লাম।
এটার পিছনে রয়েছে, পিছনেই পাঠাতে হবে। তো এখন আমার কাজ হচ্ছে এই শেপের অপাসিটি কমাই দেওয়া। এই যে এখান থেকে অপাসিটি একটু কমাই দিলাম, এই যে এটা হালকা ভিজিবল হচ্ছে। এরপর এটা ধরে এর মাঝে রাখলাম, এটা ওর পিছনে চলে গেছে, এটা উপরে আনতে হবে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে চলে আসলো। এখন কাজ হচ্ছে কি এর হচ্ছে আউটলাইন একটা হোয়াইট বর্ডার দেওয়া, তাই না? এতটুকু সবাই বুঝতে পেরেছেন আমি যতটুকু এখন দেখালাম। এবার এটা ধরে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট,